টাইফুন শানশানের তাণ্ডবে জাপানে কমপক্ষে ৬ জন প্রাণ হারিয়েছেন। জাপানের দমকল ও দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, শানশানের তাণ্ডবে নিহতের পাশাপাশি একজন নিখোঁজ ও শতাধিক মানুষ আহত হয়েছেন। দেশটির আবহাওয়া কেন্দ্র জানিয়েছে, টাইফুনটি বৃহস্পতিবার স্থানীয় সময় সকালে ঘণ্টায় সর্বোচ্চ ১৫৮ কিলোমিটার বেগে দমকা হাওয়া সহ জাপানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় কিউশু দ্বীপের সাতসুমা সেন্দাই শহরের উপর দিয়ে স্থলে উঠে আসে। এই সময় কিউশুতে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে এটি। টাইফুনের প্রভাবে দেশটিতে রেকর্ড পরিমাণে বৃষ্টিপাত হয়েছে। শনিবার অঞ্চলটির বিশাল এলাকা জুড়ে ব্যাপক বৃষ্টিপাত হওয়ার কারণে শত শত কিলোমিটার দূরবর্তী অঞ্চলেও ভূমিধস এবং বন্যার সতর্কতা জারি করা হয়েছে। ভারী বৃষ্টিপাতের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে স্থানীয়দের জমিজমা ও ফসল। পানিতে বেশ কয়েকটি প্রধান সড়ক তলিয়ে গেছে। এতে যানবাহন চলাচল ব্যাহত হয়ে পড়েছে। দৈনন্দিন যাতায়াতের ক্ষেত্রে দুর্ভোগে পড়েছেন বাসিন্দারা। জাপানের সরকারের নির্দেশনা অনুযায়ী বিভিন্ন জায়গায় রাস্তাঘাটের মেরামত কাজ চলমান রয়েছে। তবে বেশি ক্ষয়ক্ষতি হওয়ার কারণে সবকিছু স্বাভাবিক হতে কিছুটা সময় লাগতে পারে বলে জানিয়েছেন তারা। পথচারীর সতর্কতায় রাস্তায় নো এন্ট্রি চিহ্ন ব্যবহার করা হয়েছে। স্থানীয় এক বাসিন্দা জানান, টাইফুনের কারণে নদী তীরবর্তী অঞ্চল ও রাস্তাঘাট অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। শিল্পাঞ্চল সাকানোইচি এবং তুরুসাকিতে কর্মরত শ্রমিকরা প্রধান এসব সড়ক দিয়ে যাতায়াত করত। ইফাত জাহান, বাংলাভিশন।